নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সারাটা দিন ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। বলেছিলাম না আমাদের বাড়িতে একটা কাজ আছে, বাবাকে উপলক্ষ করে একটি শান্তি সস্তায়ন যজ্ঞ আছে। সেটা হচ্ছে আগামীকাল আর কি। সেই কারণে এখন যাব সকালবেলায় গঙ্গার মাটি, গঙ্গার জল আর বালি আনতে। চলে এসেছি মাটি, বালি আর হচ্ছে গঙ্গা জল নিয়ে। ওরে বাপরে, হাত ব্যথা হয়ে গেছে আর ঘেমে স্নান করে গেছিলাম, একদম সব জামা গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছিলো। সে কারণে এসে পর আগে স্নান করে নিলাম। আসার সময় টোটোয় এসেছি, যাওয়ার সময় হেঁটে গেছিলাম, কিন্তু ঘাট থেকে জল, মাটি, বালি এগুলো তুলে নিয়ে আমাদের ওই বাস স্ট্যান্ডটা আছে, ওই অবধি আসতে হয় ব্রিজের ওপরে। তারপরে ওইখান থেকে টোটো পাওয়া যাবে। ওইখান থেকে ওই ঘাট থেকে বাস স্ট্যান্ড অবধি আসতে আমার হাল খারাপ হয়ে গেছে। এত মাটি আর বালি তো, সেজন্য অনেক ভারী হয় সেগুলো। এক হাতে এদিকে জল আর এক হাতে ওই মাটি আর বালি, একদম ব্যথা হয়ে গেছে হাত টাত। আর যাওয়ার সময় যেহেতু একা গেছি, সেই কারণে যাওয়ার সময় আর ফোন নিয়ে যাইনি। ফোন নিয়ে গেলে ওই জল টল তুলতে গিয়ে বাই চান্স যদি ফোন পড়ে যায়, সেই কারণে আর ফোন নিইনি। সেই কারণে ওই ভিডিওটা আর করা হয়নি। এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করবো এবারে। আর একটু এডিটিংয়ের কাজ আছে, সেই এডিটিংয়ের কাজটা করব। কাজ মিটিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আগের দিন গেছিলাম আমি আর সীমা গোবর আনতে, গোবর তো পাইনি। আমাদের আগেই একটা বউ গেছিলো, সে গোবর নিয়ে সব চলে গেছে। তো আজকে আবার যাচ্ছি সেই গোবর আনতে। ওই যে বললাম কালকে যে কাজটা আছে বাড়িতে, সেই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুধ দোয়াচ্ছে কাকিমা। এই দেখ, ভাত হয়ে গেছে। মুরগি। মুরগি বড় বড় ছিঁড়ে হবে না তো? না না, হয়ে গেছে আমাদের গোবর নেওয়া। এই যে সীমা গোবর নিয়েছে। উনি গোবরটা কুড়িয়ে একটা প্যাকেটের মধ্যে রেখেই দিয়েছিল, ওই জন্য বেশি সময় লাগলো না। আমরা দাঁড়িয়ে একটুখানি ওই যে গরুর দুধ দোয়াচ্ছে সেটা দেখছিলাম, দারুণ লাগছিল। অনেক দিন পর দেখলাম গরুর দুধ দোয়ানো।
আমাদের এসব দিকে তো গরু টরু নেই, দেখাও যায় না এরকম। আগে ছিল, এখন আর কারোর বাড়িতেই নেই, এই একটা বাড়িতেই রয়েছে শুধু গরু, এখানে গেলেই দেখা যায় এসব। দুপুরবেলায় খেয়ে উঠে ইচ্ছা করছিল কি খাই, কতগুলো দেশি কুল ছিল, সীমা দিয়েছিল, সেই কুলের একটা খাচ্ছি। যদি আমার টক ভালো লাগে না একদম, তাও একটা খাচ্ছি। কুলটা যদিও টকও না মিষ্টিও না, কিছুই না, অদ্ভুত টাইপের। শুয়েছিলাম একটু, কারণ হচ্ছে গতকাল যে ভিডিও করতে গেছিলাম, ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই সকাল 7টায় তো বেরিয়েছি, ট্রেন লেট ছিল। তারপরেতে ওখানে গিয়েও সেই 9টার মধ্যে পৌঁছে গেছিলাম, 9টা থেকে 3:30 4টে অবধি পুরো ঠায় দাঁড়িয়ে। তারপরে আজকে আবার গঙ্গায় গেছিলাম, ওই গঙ্গার থেকে বালি মাটি ওইগুলো এনে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, সেই কারণে একটু শুয়েছিলাম, কিন্তু শুতেও ভাল লাগছে না। দিয়ে শেষে আবার উঠে বাইরে চলে আসলাম, বাইরে এসে ওই কুল খাচ্ছিলাম। আর এর মধ্যেই এসে হাজির হয়েছে একজন, এই হচ্ছে কে এসছে, দাদা। ওই যে ওর হাত দেখা যাচ্ছে, ওকে এখনও দেখা যায়নি। এই যে ইনি এখন এসে এখন এই যে জামা প্যান্ট ছাড়বে, হাত পা ধোবে, তাই রেডি হচ্ছে না মানে। এই যে দাদা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসছে, এখন খেতে বসেছে, এই যে এখন খাচ্ছে। আর একটা জিনিস করেছো, এই যে জানি না এটা কেন ভিজিয়েছে, এখানে এই ছোলা আর মটর ভিজিয়েছে, বললো এই ছোলা মটর দিয়ে কী নাকি একটা বানাবে, আমাকে খাওয়াবে, সেখানে ছোলা মটর ভিজিয়েছে। এখন ওর মনেরটা মনেই আছে, কি খাওয়াবে কি করবে জানি না। এই যে তখন যে ছোলা ভেজানো হয়েছিল, এই ছোলা এখন সেদ্ধ হবে। এখন এই যে দিয়ে দিয়েছে কুকারে, এখন সিটি দেবে একটা। আর এদিকে আছে শশা কুচি, আর হচ্ছে টমেটো কুচি, লঙ্কা কুচি, আর আছে ধনেপাতা কুচি। এই যে ছোলা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ছোলা সেদ্ধ করে নামানো হয়েছে সেটা আর দেখানো হয়নি। ছোলাটা যাই হোক, ছোলা আর মটরের মধ্যে দু রকম আছে, ছোলা আর মটর সেদ্ধ করে এখন এই ছোলা মাখা হচ্ছে। লঙ্কা কুচি, তারপরে শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আজকে দেওয়া হয়নি, যেহেতু আজকে নিরামিষ সেই কারণে। আর এখানে মশলা দেওয়া হয়েছে ধনে গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর হয়েছে তেঁতুলের মানে ইয়ে করে গোলা করে, সেই তেঁতুল গোলাটা দেওয়া হয়েছে, আর নুন। এই দিয়ে এখন এই মাখা হচ্ছে। ধনে পাতা দিয়েছে। ও হ্যাঁ, ধনে পাতা দেওয়া হয়েছে, ধনে পাতার কথা আগেই বলেছিলাম। এই যে মাখা কমপ্লিট, দেখতেও সুন্দর হয়েছে, এবারে খেয়ে দেখি কেমন। ব্যাপক হয়েছে, ব্যাপক, দারুণ করেছে।